দেশের মানুষকে খাওয়াইয়া যখন দেশের মানুষের খাইতে খাইতে অতৃপ্ত হয়ে যাবে, তারপর এইটা অন্য দেশকে দেওয়া হবে, তার আগে না। দেশের মানুষকে তো আর জোর করে খাওয়াইতে পারবে না। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সৌদি আরবের 94তম জাতীয় দিবস, ন্যাশনাল ডে, 94th ন্যাশনাল ডে। হ্যাপি ন্যাশনাল ডে সৌদি আরবিয়া। তো আপনারা আবার অনেকেই মনে করতেছেন যে বেটা টাইটেল দিছে একটা, কথা কয় আরেকটা। তো আজকে যেহেতু ন্যাশনাল ডে সৌদি আরবের, তাহলে এটা আগে বলে নিলাম। এবং আরেকটা কথা আছে সৌদি আরব নিয়ে, সেটা হচ্ছে সৌদি আরবের যেমন খনিজ সম্পদ, পেট্রোল, ডিজেল, এইগুলা, তো তারা কিন্তু তাদের দেশের মানুষের, দেশের নাগরিকের চাহিদা পূরণ করে আগে, তারপর সেই তেলগুলা অন্যান্য দেশে বিক্রি করে, রপ্তানি করে। সেম আমাদের বাংলাদেশে প্রাকৃতিকভাবে বা আমাদের একটা সম্পদ, সেটা হচ্ছে পদ্মার ইলিশ। এইটা আগের জন দাদাদের দেশে দাদাদের পূজার জন্য উপহার হিসেবে পাঠাইছে, আর এখন সেটা রপ্তানি করা হচ্ছে। আর সব থেকে বড় কথা, এইটা আমাদের দেশের জাতীয় মাছ, কিন্তু এটা এখন আর জাতীয় মাছ নাই। কারণ এটা এখন একটা পলিটিক্স মাছ হয়ে গেছে। এবং কি এটা জাতীয় মাছ হওয়ার পরেও এটা আমরা খাইতে পারি না, আমাদের সাধ্যের বাহিরে, দামের কারণে। এইটার চাষের কোনো খরচ হয় না, নিতে হয় না কোনো পুকুর লিজ, একদম প্রাকৃতিক ভাবে এটা উৎপাদন হয়। তারপরেও এটার আকাশ ছোঁয়া দাম। আমাদের দেশের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা শুধু স্বপ্নই দেখে যে ইলিশ খাবে, সেটা হলো আয়ত্তের বাইরে। তো অনেকেই হয়তোবা চিন্তা ভাবনা করছিল এইবার ইলিশ খাবে, ইলিশের দাম কমবে, কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের কারণে এই ইলিশের দাম কমে নাই, এখনো আকাশ ছোঁয়ায় রয়ে গেছে। কিন্তু আবার এতদিন শুনছি যে দেশের মানুষকে নাকি আগে খাওয়াবে, দেশের মানুষকে খাওয়াইয়া যখন দেশের মানুষের খাইতে খাইতে অতৃপ্ত হয়ে যাবে, তারপর এইটা অন্য দেশকে দেওয়া হবে, তার আগে না। দেশের মানুষকে তো আর জোর করে খাওয়াইতে পারবে না। কিন্তু দেশের মানুষ খায় না, কিসের জন্য খায় না? পায় না। পায় না কিসের জন্য? টাকা নাই, দাম বেশি, এই কারণে পায় না। তো সরকার যেহেতু দাম কমাইতে পারে নাই, দেশের মানুষকে খাওয়ানোর সুযোগ করে দিতে পারে নাই, দেশের মানুষও টাকার জন্য, দামের জন্য কিনে খাইতে পারে নাই। এখন এইটা তো পচিয়া ফালিয়ে দেওয়া যাইব না, দেশের সম্পদ। তো সেই কারণে অনেকেই হয়তো রাগ, বেজার বা বিভিন্ন মতামত দিতেছেন এই মাছটি ইন্ডিয়াতে মানে রপ্তানি করার জন্য। কিন্তু আগে তো ভাই এটা উপহার হিসাবে পাঠানো হতো, এখন এটা রপ্তানি বিক্রি করা হচ্ছে তাদের কাছে। শুনছি নাকি খুব ভালো দামে বিক্রি করা হচ্ছে। যদি সে আমাদের দেশের সম্পদ, যেটা আমাদের দেশের মানুষ ব্যবহার করতে পারে না, খাইতে পারে না, এখন পচে গলিয়ে না ফালিয়ে যদি সেইটা বিক্রি করে যদি দেশের ঋণ শোধ করা হয়, আমাদের এই যে মাথা পিছু ঋণ আছে, আগের জন আমাদের মাথা পিছু অনেক টাকা ঋণ করে গেছে, যদি দেশের ঋণ শোধ করা যায় তাহলে সমস্যা কি?
কারণ সরকার এটার দাম কমাইতে পারে না, তো এই দামের জন্য আমরা খাইতে পারি না। এখন তো এটা পচে গলে ফালে দেওয়া যাবো না, পচে গলে ফালে না দিয়ে এখন এটা বিক্রি করে যদি দেশে ঋণ শোধ হয়, বাংলাদেশ ধনী হয়, তাহলে সমস্যা কি? সৌদি আরব যেমন তেল বেচে, যাদের কয়লার খনি আছে কয়লা বেচে, যাদের তেলের খনি আছে তেল বেচে, স্বর্ণ বেচে, স্বর্ণের খনি আছে স্বর্ণ বেচে, তাদের দেশের খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ বিক্রি করে তারা তাদের দেশকে সমৃদ্ধ করে। সেখানে আমাদের দেশের ইলিশ, আমাদের সম্পদ যদি বিক্রি করে আমাদের দেশের লাভবান হয়, দেশ ধনী হয়, তাহলে ক্ষতি কি? আর সব থেকে বড় কথা, আরেকটা কথা বলতে চাই, যে দেশের জাতীয় মাছ দেশের সাধারণ মানুষ খাইতে পারে না, নিম্ন মধ্যবিত্ত মানুষ খাইতে পারে না, সেইটা জাতীয় মাছ থাকার থেকে যেটা মানুষ খাইতে পারে, যেমন পাঙ্গাস মাছ প্রায় সবাই কিনতে পারে, নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই কিনতে পারে, পাঙ্গাস মাছকে জাতীয় মাছ করা হোক। তারপরে না হয় আমরা পাঙ্গাস মাছ বিক্রি করব জাতীয় মাছ হিসাবে, মানে অহরহ দিব পাঙ্গাস মাছ, কারণ পাঙ্গাস মাছের পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের, পাঙ্গাস মাছের অভাব নাই। পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ এইগুলোকে জাতীয় মাছ করা হোক, তাহলেই আমরা দেশের সবাই জাতীয় মাছ খাইতে পারবো, এবং কি দেশের বাহিরেও পর্যাপ্ত পরিমাণে পাঠাইতে পারবো জাতীয় মাছ। তো ইলিশ মাছ এখন আর জাতীয় মাছ নাই, জাতীয় মাছের উপরে পলিটিক্স মাছ হয়ে গেছে। এটা নিয়ে দেশের জনগণও পলিটিক্স করে, উপর শ্রেণীর মানুষও, ঊর্ধ্বতন কর্মকর্তারা, দেশের শাসক, দেশের অভিভাবকরাও এটা নিয়ে পলিটিক্স করে। তাই আমি দাবি জানাই, এটা জাতীয় মাছ বাদ দিয়ে এটা পলিটিক্স মাছ নাম রাখেন, জাতীয়করণ করেন পলিটিক্স মাছ। আর পাঙ্গাস মাছকে জাতীয় মাছ করেন, পাঙ্গাস মাছ বা তেলাপিয়া মাছ এগুলো আমরা আমাদের আয়ত্তের মধ্যে আছে, এগুলো আমরা খাইতে পারি, এগুলো এটা জাতীয় মাছ করে।